অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এবং তাহার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পূর্ণ প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, সূর্যক্ষেত্রের স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখন শুনুন অপরা একাদশীর সমস্ত এলাকার পালনের সময়সূচি। আগামী 20 জ্যৈষ্ঠ 3রা জুন সোমবার অপরা একাদশীর উপবাস। 21শে জ্যৈষ্ঠ 4ঠা জুন মঙ্গলবার মায়াপুর পারণ ভোর 4:49 থেকে সকাল 9:19-এর মধ্যে। ইম্ফল 4:24 থেকে 8:56, গুয়াহাটি 4:30 থেকে 9:04-এর মধ্যে, কলকাতা 5:51 থেকে 9:20, ভুবনেশ্বর 5:06 থেকে 9:32, পাটনা 4:58 থেকে 9:31-এর মধ্যে, কাঠমান্ডু 5:07 থেকে 9:44, চেন্নাই 5:41 থেকে 9:58, নাগপুর 5:31 থেকে 9:58-এর মধ্যে, বৃন্দাবন 5:23 থেকে 9:59, দিল্লি 5:23 থেকে 10টা, হায়দ্রাবাদ 5:40 থেকে 10:03, ত্রিবান্ধম 6:02 থেকে 10:14, কলম্বো 5:53 থেকে 10:03, ব্যাঙ্গালোর 5:52 থেকে 10:09-এর মধ্যে, মুম্বাই 6টা থেকে 10:24, আহমেদাবাদ 5:53 থেকে 10:23, উদমপুর 5:21 থেকে 10:05-এর মধ্যে। আপনারা সবাই সঠিক টাইমে একাদশীর পারণ সমাপ্ত করবেন, একাদশীর পারণ করবেন। ভগবানকে নিবেদন করে যেসব শস্যদানা আমরা একাদশী দিন সেবা না নেই, ভগবানকে সেই শস্যদানা নিবেদন করে দ্বাদশী তিথিতে প্রসাদ পাবেন সঠিক টাইমে। মনে রাখবেন, একাদশীর পারণ যদি সঠিক টাইমে না করেন, একাদশীর ফল কিন্তু বৃথা হয়। হরে কৃষ্ণ।